হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং। তো সকালে উঠে মানে খুব বাজে অভ্যাস হয়ে গেছে তো ইউজ করা। এবার ভাবছি করবো না। এখানে না আমার ট্রাইপডটা ভেঙে গেছে, ভেঙে যায়নি, মানে ওই মাথার জায়গাটা না একটু টিল হয়ে যায় একটা সাইড থেকে, তো দেখতে খুব বাজে লাগে, বেঁকিয়ে যায়, কেমন টাইপের ছবি ওঠে। তো ভাবলাম যে গ্লুগানটা যেহেতু আছে এটাতে ভালোভাবে সেট করা যেতে পারে, সেটাই ট্রাই করছিলাম। আর নিচের এটা না বারবার খুলে যায়, আগেও লাগিয়েছি তবুও খুলে যায়, সেটাকে আবার রিঅ্যাটাচড করে একদম রেখে দিয়েছি। তো এখন আর ভিডিও বানাবো না, ভিডিওটা একদম বানাবো বিকেলের দিকে। তো ফার্স্টে জল খাই, আমার প্রচণ্ড গরম লাগছে, আর আজকে গরমটাও পড়েছে প্রচণ্ড প্রকারের। তো এখন আমি ঠান্ডা জল যদিও খাচ্ছি, তো এত ঠান্ডা জল না খাওয়াই উচিত। আমার কেন কি জানি খুব বাজে একটা অভ্যাস হয়ে গেছে এরকম হয়ে, মানে ডিপ ফ্রিজ থেকে বের করে করে জল খাওয়া। যাই হোক, এখন হয়ে গেছে বিকেলবেলা। আমি না ভুলে গেছিলাম যে এটা আমি ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করেছি। এখন আমার হঠাৎই মনে পড়ে যখন আমি টাইমটা দেখি পেছনে, যে 3টে প্রায় বেজে গেছে। আমি এখন যাচ্ছি নিচের দিকে, কারণ আজকে বেশ কিছু কাজ হবে। তো বাইরে গিয়ে না আমার পুরোটা ব্লার ব্লার লাগছে, কেন কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। দূরের কাউকে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না, এতটা অসুবিধা হচ্ছে, আর চোখ যন্ত্রণা করছে। আর এই যে এই ওড়নাটা আছে গলাতে এতভাবে ভুঁকছে ভাই, এত অস্বস্তি হচ্ছে আমার। তো ভাবলাম উপরে গিয়ে আগে ওড়নাটা আর চশমাটা নিয়ে আসি। তো চশমাটা তো এই সামনেই আছে, ওখানে পেয়ে গেছি, দাঁড়াও, এই যে পরে নিয়েছি। চশমাটা পরলে না আমার একটা মানে ম্যাডাম ওয়াইপ আছে। তো যাই হোক, এখানে আমি ওড়না খুঁজছিলাম, তো উপরেতে একটা ওড়না পেলাম না, দেখা যাক নিচে আছে কি, কারণ আমার বেশিরভাগ ওড়নাগুলোই নিচে পড়ে থাকে, জয়া নিয়ে থাকে বলে। চলো দেখা যাক। এই যে পেয়ে গেছি। তো এই ওড়নাটা না প্রচণ্ড কমফোর্টেবল, এটা নয় মানে সুতি যে কোনো ওড়নায় প্রচণ্ড কমফোর্টেবল হয়, আর গরমকালে আমি সুতির ওড়না পরাই প্রেফার করি। যদিও আমি বাড়ি থেকে খুব একটা বেরোই না, বাড়িতে ইউজ করলে আমি ওই নর্মাল সিনথেটিক্স ওরকম টাইপের ওড়নাগুলো ইউজ করি। তো এখানে না পুরো পাড়ার লোক চলে এসেছিলো। এটা হলো আমাদের গ্রামের একটা অসাধারণ ব্যাপার, কিছু হলেই খুব সুন্দর সকলে চলে আসে। তো এখানে কিছুও হয়নি, হয়েছে ব্যাপারটা আমাদের এখানে পাঁচিলটা ভাঙা হয়েছে। আগে অনেক আগে একটা ব্লগ বানিয়েছিলাম, সেখানে হয়তো তোমরা দেখেছো। তো আমাদের রাস্তার জন্য 1.5 হাতের মানে 2 ফুট এরকম টাইপের জায়গা ছেড়ে রাখতে হবে, এটা পাপা নিজে থেকে রাখছে, এটা কোনো জোর জবরদস্তি নয়। তো এখানে সেই জন্য জেসিবি আসছে, যেহেতু লেউ খুঁড়তে হয় সেটার জন্য। আর এখানে অনেক তাল গাছ, নিম গাছ এগুলো ছিল, তো ওগুলোকে যদি মানুষকে দিয়ে করা হতো তো হয়তো ওরা 100 দিনেও করতে পারতো না, এরকম বাজে অবস্থা। তো এখানে ফার্স্টে না জয়া জেসিবি দেখে এত খুশি হয়েছিল, কারণ ফার্স্ট টাইম ওকে আমি হয়তো ফোনে দেখিয়েছি বা অন্য কোথাও দেখিয়েছি, কিন্তু এই যে লাইভ দেখা ব্যাপারটা একটা আলাদাই ইমোশন থাকে। এখানে অনেক মানে সুন্দরভাবে এই যে লেউটা ঘোরা হচ্ছিল। তো মাঝখানে এলো একটা মুশকিল, ফার্স্টে আসছিলো একটা নিম গাছ, তো ওটাকে তো তোলাই যাচ্ছিলো না। এখানে আমি আজ খুব এনজয় করছিলাম, হচ্ছে না এটা। আমি যতটা পেরেছি মানে কারোর মুখ না দেখানোর চেষ্টা করেছি। আর ওপরে ওই জানালাতে দাদিমাও দেখছিল, এই যে, তো দাদিমাকে একটু ফোকাস করতে গিয়ে দেখি যে না, জেসিবিটা বারবার চলে আসছে। তো যাই হোক, এই যে এটা হলো সেই জায়গা যেখানে আমি নিমের যে গোড়াটা আর কি, রুটটা আটকিয়েছিল। তো ওকে কোনো রকম বার করা যাচ্ছিল না, শেষমেশ এভাবে, সরি নিম নয়, এখানে ছিল তাল গাছের একটা রুট। তো সেটাকে কোনোভাবে জেসিবির মতো মানে জেসিবির মতো জিনিস তুলতে পারছিল না আর কি, অনেক কষ্টে তোলা হয়েছে। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিট হতে হতে সন্ধ্যাও হয়ে গেছে। তো লাইটটাই জ্বালিয়ে করছিল, দেখতে একটা অসাধারণ লাগছিল ব্যাপারটা। তো রাত্রিবেলা হয়ে গেছে, তো এখানে একটা গুড নিউজ পেয়ে গেছি যে আমি পিসি হয়ে গেছি। তো আমার দাদা আছে, তো কল করেছিল। তো ফার্স্টে আমি বুঝতে পারিনি যে কিসের জন্য, তো তারপর আমি জানতে পারি যে না, আমি পিসি হয়ে গেছি। তো আমি এতটাই এক্সাইটেড ছিলাম, তো ঝটপট এগুলো মাদের জানিয়ে আসি খবরটা। তো এইদিকে জয়াকেও বলেছি, ও বুঝতে পারেনি যদিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।